হালেলুয়া! সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর আর একটিবার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের বাক্য বলছে যে লূক লিখিত সুসমাচার ১৩ অধ্যায় ১৮ পদ, হালেলুয়া। তখন তিনি কহিলেন, ঈশ্বরের রাজ্য কিসের তুল্য? আমি কিসের সহিত তাহার তুলনা দিব? হালেলুয়া! তো ঈশ্বরের বাক্য বলছে যে তখন তিনি কহিলেন যে ঈশ্বরের রাজ্য কিসের তুল্য? আমি কিসের সহিত তাহার তুলনা দিব? তাহার সরিষা দানার তুল্য। হালেলুয়া! তো দেখো, ঈশ্বর যে কটা জিনিস, যে কতগুলো জিনিস, যা কিছু ঈশ্বর দৃষ্টান্ত দ্বারা বলেছেন, সমস্ত কিছু কি আমাদের অজানা নয়, সমস্ত কিছুই কি আমাদের চেনা জানার মধ্যে। এখানে যে আজকে যে বাক্য আসতে চলেছে, সেই সরিষা দানার বাক্য, সেই সরিষা দানা আমাদের সকলেরই চেনা, সেই সরিষা দানা কি আমাদের সকলেরই চেনা। আর ঈশ্বর সেই সরিষা দানাকে এখানে ব্যবহার করেছেন। হালেলুয়া! সেই সরিষা দানা আমাদের সকলের চেনা, কারণ রান্নার জিনিসে আমাদের সবার লেগে থাকে। আমরা প্রতিদিন আমরা যে রান্না বান্না করি তাতে কি সেই সরিষা দানা ব্যবহার হয়। সেই সরিষা দানা ব্যবহার আর ঈশ্বর সেই সরিষা দানার কথা বলেছেন। ঈশ্বর তো ঈশ্বর তো এখানে বলতে পারতেন যে লাউ, কুমড়ো, বীজ সমস্ত কিছু, কিন্তু ঈশ্বর কি বললেন? সে সরিষা দানা। সরিষা দানা কি অতি ক্ষুদ্র হয় আর কত নিটন হয়। যদি আমরা সেই উপর থেকে সেই সরিষা দানাকে ফেলে দিই, সেই সরিষা দানাটা কি হবে? ভাঙবে না। সরিষা দানাটার কি হবে না? কিছুই হবে না। সে কি যেরকম ছিল সেরকমই থাকবে। কিন্তু আমরা উপর থেকে যদি সেই লাউ কুমড়োকে ফেলে দিই, আর সেইটা কি হবে না? সেটা ফেটে ফালাফাল হয়ে যাবে। কারণ সেইটা ছিল কি? ফাঁপা। তার মধ্যে কি ছিল না? ফাঁপা। তার মধ্যে কোনো নিটন ভাব ছিল না। কিন্তু সেই সরিষার দানার মধ্যে ছিল সেই নিটনতা, সেই নিটন ভাব। সে যতটুকু সেই এতটা জিনিস, সে এতটাই কি ছিল তার মধ্যে? খাঁটি। এতটাই কি ছিল তার মধ্যে? খাঁটি ছিল। সে যতটুকু ছিল ততটাই কি তার মধ্যে ছিল? খাঁটি। সেই জন্য ঈশ্বরের বাক্য তোমাকে এখানে স্পষ্টই বলছে যে কি সেই খাঁটি ছিল সমস্ত কিছুটাই। সেই ঈশ্বরের বাক্য তোমার এটাই বলছে যে কি আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা যখন সেই প্রভু যিশুকে বিশ্বাস করি, আমাদের বিশ্বাসটা যেন ওরকম খাঁটি হয়। আমাদের শরীরের মধ্যে, মনের মধ্যে যতটা বিশ্বাস আছে, যদি এতটুকু হয়ে থাকে, সে এতটা বিশ্বাসই যেন আমাদের খাঁটি হয়। কোনো আমাদের মধ্যে সেই সন্দেহের ফাঁক যেন না রয়ে যায়। কারণ সেই লাউ কুমড়োর মতো যে ফাঁক রয়ে যায় সেই তাদের মধ্যে, সেই রকম যেন কি তোমার মধ্যে যেন সে ফাঁক না রয়ে যায়। আমরা যে যতটা ঈশ্বরকে বিশ্বাস করি, সেই ততটাই যেন আমাদের খাঁটি হয়, ততটাই যেন আমাদের মজবুত হয়। হালেলুয়া! বলছে যাহা সরিষার দানার তুল্য, যাহা কোনো ব্যক্তি লইয়া আপন উদ্যানে বপন করিল, পরে তাহা বাড়িয়া গাছ হইয়া উঠিল এবং আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখাতে বাস করিল। হালেলুয়া! আমরা যদি দেখে থাকি সেই সরিষার দানা, সেই সরিষার দানার গাছ যদি আমরা দেখে থাকি, তো সেই সরিষার দানার গাছ যদি আমরা দেখে থাকি, তো আমি দেখাবো সরিষা দানার গাছ, কারণ আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি, তো সেই সরিষার দানার গাছ আমি তোমাদের দেখাবো। হয়তো আমরা যারা শহর এলাকার দিকে থাকি, আমরা হয়তো দেখি না কেউ সরিষা দানার গাছ। তো সেই সরিষা দানার গাছ কি অতি ক্ষুদ্র, এইটুকু জিনিসটা, এইটুকু, সেই এইটুকু জিনিসটা থেকে সে কি এত বড় গাছ হয়ে যায়। এত বড় কি গাছটা হয়ে যায় সেটা কিভাবে? কারণ সেই ঈশ্বরের বাক্য এটাই বলছে যে তার কি মধ্যে বিশ্বাস কিন্তু কত উজ্জীবিত। ঈশ্বরের বাক্য এটাই দৃষ্টান্ত দ্বারা বলছেন যে আমাদের মধ্যে ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা যখন বেড়ে উঠি আমাদের মধ্যে কি সেই মজবুত বিশ্বাস থাকে কিনা। আমরা যখন যখন ঈশ্বরেতে মজবুত হই, বৃদ্ধি প্রাপ্ত হই, কারণ একটা সময় আসে যখন আমরা ঈশ্বরেতে বৃদ্ধি প্রাপ্ত হই, একের পর এক ধাপ হয়ে কি আমরা ঈশ্বরের পথে এগিয়ে যাই। তখন আমরা কি করব? তখন আমরা এটাই করব যে সেই সরিষার দানার মতো সেই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করতে হবে যে প্রভু, সেই সরিষার দানার মতো যেন আমাদের মধ্যে সেই বিশ্বাস থাকে। কোনো সেই লাউ কুমড়ো বীজের মতো যেন আমাদের মধ্যে কোনো ফাঁক না থাকে। আমরা সেই সরিষার দানার মতো আমাদের মধ্যে সেই বিশ্বাসকে তুমি দাও। আমরা যেন সেই সরিষার দানার মতো আমরা যেন বিশ্বাস করতে পারি। হালেলুয়া! তো ঈশ্বরের বাক্য এটাই বলছে। বলছে আবার তিনি কহিলেন, আমি কিসের বলছে কি যে আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখাতে বাস করিল। বলছে সে আকাশের পাখিরা এসেও কি সেই সরিষা দানার শাখাতে এসে বাস করে।
আকাশের পাখিরা এসেও কি সেই সরিষা দানার গাছেতে সরিষা গাছেতে কি করে না তারাও বাস করে। তারাও এসে কি পাখিরা এসে বসে এতটাই কি বড় হয়ে ওঠে। আমাদের খ্রিস্ট বিশ্বাসী আমাদের প্রভু যিশুর নামটা হয়তো কি আমাদের মনের মধ্যে থাকে কিন্তু আমাদের বিশ্বাসটা যেন উচ্চকিত হয় এবং বড় হয়। যখন তুমি কোনো মানুষের কাছে গিয়ে তুমি ঈশ্বরের সুসমাচার শোনাবে তারা যেন বিশ্বাস করতে পারে। হালেলুয়া! তো সেখানে এইটাই ঈশ্বরের বাক্য এটাই বলছে যে কি বলছে কি এটাই যে সেই সরিষার দানার মতো আমাদের যেন বিশ্বাস থাকে। আমরা যখন প্রত্যেকে যখন আমরা প্রার্থনা করব তখন আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে প্রভু আমরা যেন সেই সরিষার দানার ন্যায় বিশ্বাস হতে পারি। যদি উপর থেকে ফেলে দেওয়া হয় সে কি কোনো তার ক্ষতি হয় না। কিন্তু সেই লাউ কুমড়ো কি হবে না সে ফেটে যাবে। তার মধ্যে কি সেই ফাটা ভাব চলে আসবে, ফেটে যাবে তাদের কি মধ্যে কি ফাঁক ফোকর থাকে। কিন্তু আমাদের মধ্যে যেন কোনো ফাঁক ফোকর না থাকে। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা ২ কর্তার দাসত্ব করিতে পারিবে না। আমরা যদি ধন এবং কি ঈশ্বরের উভয়ের দাসত্ব আমরা করিতে পারিব না। হয়তো ধনের দিকে আমাদের মন থাকবে, সেই টাকা পয়সা, ধন ও সম্পত্তির দিকে আমাদের মন থাকবে। কিন্তু আর যদি আমরা প্রভু যিশুর দিকে মন দিই তো সেই প্রভু যিশুর দিকে আমাদের মন থাকবে। আমরা যেন প্রভু যিশুকে বিশ্বাস করতে পারি। সেই ঈশ্বরের সঙ্গে চলি, ঈশ্বরের সাথে চলি। হালেলুয়া! তো সেই ঈশ্বরের সঙ্গে চলবো আর সরিষার দানার মতো বিশ্বাস করব। অন্য কোনো বীজের মতো নয়। অন্য কোনো বীজের মতো যদি হতো তাহলে ঈশ্বর এখানে দৃষ্টান্ত দিয়ে বলতেন। কিন্তু ঈশ্বর এখানে বলেছে সরিষার দানার মতো যেন তোমাদের মধ্যে সেই বিশ্বাস থাকে। আমরা বিশ্বাস করতে হলে সেই সরিষার দানার মতো বিশ্বাস করব। হালেলুয়া! মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। আমেন। তো আমাদের যতজন আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা যতজন এই বাক্য শুনবো, আমরা প্রত্যেকে ঈশ্বরের আমাদের মধ্যে যদি কোনো কিছু সমস্যা থাকে আমরা কমেন্ট করব যাতে আমাদের ঈশ্বর সেই প্রার্থনায় উত্তর দেন। কারণ আমরা একটা কাষ্ঠে কি করি না আগুন জ্বালাতে পারি না। যখন অনেকগুলো কাঠকে যখন একত্র করি তখনই আমরা কি সেই আগুনটা আমরা জ্বালাতে পারি। আর আমরা যখন একত্রিত হই তখনই আমরা সমস্ত কিছু করতে পারি। সেই জন্য খ্রিস্টদের প্রিয় যখন আমরা একত্রিত হব এবং একটা সমস্যাকে নিয়ে আমরা সবাই জন প্রার্থনা করব, তখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। হালেলুয়া! ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমেন।